ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে তৃতীয় দফা আলোচনা সন্তোষজনক বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আরাকচি আরও জানান, তৃতীয় দফা সমঝোতার আলোচনা শেষে উভয় দেশই এই বিষয়ে তাদের গুরুত্ব এবং দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তবে আলোচনায় ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে শিগগিরই ইউরোপে দুই দেশ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার তৃতীয় দফা বৈঠকে বসে ইরান ও আমেরিকা। ওমান ও রোমের পর আবারও ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের বৈঠক চলে প্রায় 6 ঘন্টা, যা অন্য দুবারের চেয়েও বেশি। শনিবার এ বৈঠকের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে আলোচনা সন্তোষজনক বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আলোচনার অগ্রগতি সন্তোষজনক। আলোচনায় উভয় দেশই এ বিষয়ে গুরুত্ব এবং দৃঢ় সংকল্প দেখিয়েছে। পরোক্ষ আলোচনা হওয়ায় লিখিত মতামত বিনিময়ের কথাও জানান আরাকচি। এবারের আলোচনা যথেষ্ট গুরুত্ব সহকারে সম্পন্ন হয়েছে। আমরা আলোচনার প্রক্রিয়া ও অগ্রগতিতে সন্তুষ্ট। প্রযুক্তিগত ও পরোক্ষ আলোচনা হওয়ায় বেশ কয়েকবার লিখিত মতামত বিনিময় করেছি, যা নির্দিষ্ট বিষয়ে আরও মনোযোগ দিতে সহযোগিতা করবে। তৃতীয় দফা আলোচনার পরও দুদেশের সব বিরোধের সমাধান হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহের বৈঠকে বিরোধ আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। উভয় দেশই আগামী সপ্তাহের শনিবার চতুর্থ দফার বৈঠকে সম্মত হয়েছে। তবে 3 দফার বৈঠক হলেও সব বিরোধের সমাধান হয়েছে তা নয়। যাচাই বাছাই করে আগামী বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আরও কমানোর চেষ্টা করা হবে। এবারের আলোচনায় প্রথমবারের মতো অংশ নেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিষয়টিকে ইতিবাচক জানিয়ে আগামী বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞদেরও যোগ দেওয়া উচিত বলে মত দেন আব্বাস আরাকচি। এবারের অধিবেশনে প্রথমবারের মতো আমাদের সাথে অর্থনৈতিক বিশেষজ্ঞরা ছিলেন। তাদের উপস্থিতি উভয় দেশের জন্য খুবই উপকারী ছিল। আমরা মনে করি পরবর্তী অধিবেশনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞদেরও যোগ করা উচিত। এদিকে পরমাণু কর্মসূচির এই আলোচনায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরমাণু ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা করা হবে না। উভয় পক্ষই এ সিদ্ধান্তকে সম্মান করেছে বলেও জানান তিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা শুধুমাত্র পারমাণবিক শক্তি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। বৈঠকে একটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করছি না। আমরা গত 3 দফার বৈঠকে উভয় দেশই এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। 2015 সালে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নতুন করে আলোচনা শুরু করেন। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।